আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল অর্থাৎ যে কোনো সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, 1 ডিসেম্বর থেকে পুরো দেশ জুড়ে জারি হতে চলেছে নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এই নতুন নিয়ম নিয়ে হয়তো আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আপনাদের স্পেশাল কিছু বলবো যেগুলো কিন্তু হয়তো আপনারা আগে শোনেননি। অর্থাৎ বিশেষ কিছু দেখে কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তো কোন কোন দিকে বিশেষ নজর রাখতে হবে চলুন জেনে নিই, এবং সেই সঙ্গে পুরো খবরটি যারা জানেন না তারা কিন্তু সম্পূর্ণটি অবশ্যই শুনে নেবেন। 1 ডিসেম্বর থেকে যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল সমস্ত সিম ব্যবহারকারীদের জন্য একটা বড়সড় পরিবর্তন অলরেডি হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এখনও পর্যন্ত বুঝতেই পারছেন না যে কি পরিবর্তন হয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে দিই যে অনেকগুলো পরিবর্তন কিন্তু হয়ে গেছে অলরেডি। 1 ডিসেম্বর থেকে অনেকের মোবাইলে ওটিপি আসতে সমস্যাও শুরু হয়ে গেছে। এই নতুন নিয়মের ফলে ব্যবহারকারীরা হয়তো কিছুটা অসুবিধায় পড়তে পারেন, অর্থাৎ খুব একটা বেশি অসুবিধা আপনাদের হবে না, কিছুটা হালকা ফুলকা অসুবিধা হবে, পরে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নতুন নিয়মটি আপনাকে যাতে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করা যায় সেই ব্যাপারে কিছু ক্ষেত্রে সঠিক ওটিপি মেসেজও ফিল্টার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে যাতে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করা যায় সেই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ট্রাইয়ের তরফ থেকে বিশেষ কিছু নতুন নিয়ম জারি করা হচ্ছে। স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতার ফলে জীবন অনেক সহজ হয়ে উঠেছে বর্তমানে, তবে সাইবার অপরাধ এবং অনলাইন স্ক্যামও কিন্তু বর্তমানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই সমস্ত কিছু মোকাবিলার জন্য ট্রাইয়ের তরফ থেকে এই নতুন নিয়মটি করা হয়েছে। তো এবার কি হবে, ট্রাইয়ের তরফ থেকে যে নতুন নিয়মটি করা হয়েছে এর ফলে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো বিভিন্ন যে কমার্শিয়াল মেসেজগুলো আসে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির থেকে বা বিভিন্ন লোন গিভিং কোম্পানির থেকে বা বিভিন্ন ধরুন অ্যাপের থেকে যে কমার্শিয়াল মেসেজগুলো আসে এবং যে বিভিন্ন ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপিগুলো যেগুলো আসে সেগুলো ট্রেস করার নিয়ম চালু করতে অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তটি অগাস্ট মাসে ঘোষিত হয়েছিল এবং 31শে অক্টোবরের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করার কথা ছিল সমস্ত টেলিকম অপারেটরদের, কিন্তু সেই সময় টেলিকম অপারেটররা বলেছিল যে এত তাড়াতাড়ি যদি এই সিস্টেমটিকে ইনস্টল করতে হয় তাহলে অনেক গ্রাহক থাকবে যাদের মোবাইলে সঠিক ওটিপি পৌঁছাবে না, এর ফলে গ্রাহকদের অসুবিধা বাড়বে। সেই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এর ডেটটাকে 31শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ 31শে নভেম্বরের মধ্যে প্রত্যেকটি টেলিকম কোম্পানিকে এই যে ট্রেসিবিলিটি সিস্টেমটিকে চালু করার কথা ছিল। তো 1 ডিসেম্বর থেকে কী পরিবর্তন অলরেডি চালু হয়েছে? তো 1 ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে ওটিপি মেসেজ আসতে আপনাদের কিছুটা সময় লাগতে পারে, হয়তো কারো সময় লাগছে, কারো সময় লাগছে না। ব্যাংকিং এবং টিকিট বুকিংয়ের মতন পরিষেবার ক্ষেত্রে ওটিপি পাওয়ার জন্য ব্যবহারকারীদের এখন একটু সামান্য অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ আগে যতটা ফাস্ট আসতো ততটা ফাস্ট আসবে না, ধরুন 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড একটা লেট হতে পারে, তবু এমনটা নয় যে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট লেট হবে, 1-2 মিনিট লেট হতে পারে। এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে স্ক্যামাররা যাতে ভুয়া ওটিপি মেসেজ পাঠিয়ে মানুষের ডিভাইসে প্রবেশ করতে না পারে। অনেক সময় কি হয়, আপনারা কিন্তু অনেক সময় এমনটা বলেন যে আমি তো কাউকে ওটিপি শেয়ারই করিনি, এমন তো কোনো ওটিপি আমাদের কাছে আসেনি যে আপনাদের নাম্বার থেকে, বা আমাকে তো কেমন কেউ ফোনই করেনি যে আপনার আধার নম্বরটি দিন, আপনার নাম্বারে মেসেজ আসবে বা কিছু একটা হয়েছে, তবুও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, তো এটা কি করে হলো? তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, অনেক সময় কি করে স্ক্যামাররা আপনাদের পুরো ডিভাইসটিকে হ্যাক করে নেয়। সেক্ষেত্রে কি করবে, আপনাদের মোবাইলের নর্মাল একটা ওটিপি পাঠাবে, সেক্ষেত্রে ব্যাংকের রিলেটেড কোনো কথাই বলবে না, জাস্ট বলবে যে আপনাদের মোবাইলে একটা ওটিপি এসছে, ওটিপিটি না বললে ধরুন আপনার কিছু একটা সমস্যা হবে। তো আপনি ওটিপিটি বলে দিলেন, আপনি ভাবলেন যে ব্যাংকের থেকে তো টাকা কাটেনি, তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জানেনই না যে সেই যে স্ক্যামার রয়েছে সে আপনার পুরো ডিভাইসটিকে হ্যাক করে নিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এখন থেকে আর ওটিপি পাঠানোরই প্রয়োজন পড়বে না, বা ওটিপি পাঠালে পরে আপনাকে ফোন করারই প্রয়োজন পড়বে না। ওটিপি আসবে, অলরেডি তারা সেখান থেকে ট্রেস করতে পারবে, দেখেও নিতে পারবে। অর্থাৎ একতরফা বলতে গেলে যে আপনার ফোনের পুরো কন্ট্রোল আপনি তাকে দিয়ে দিচ্ছেন, অনেকটা ল্যাপটপে স্ক্রিন শেয়ার যে অ্যাপ রয়েছে সেই স্ক্রিন শেয়ার অ্যাপের মতন। তো বন্ধুরা বর্তমানে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে যখন SMS আসছে
সেই সময় স্প্যাম অর্থাৎ ওই মেসেজটিকে আপনি স্প্যাম বলে ডিটেক্ট করতে পারছেন। এবং সেক্ষেত্রে যদি আপনি ইয়েস অর্থাৎ টিক মার্কটিকে যদি আপনি রাইট মার্ক করে দেন, একটা টিক মার্ক দেওয়ার জায়গা থাকে, তো সেক্ষেত্রে যদি আপনি রাইট করে দেন তাহলে কি হবে, ভবিষ্যতে সেই নম্বর থেকে অথবা সেই প্রমোশনাল মেসেজ আপনাদের কাছে আসবেই না। অর্থাৎ আপনি সেই নির্দিষ্ট সেন্ডারটাকে আপনি স্প্যাম ঘোষণা করে দিলেন, অর্থাৎ সেটা স্প্যাম হিসাবে ডিটেক্ট হয়ে গেল। তো ভবিষ্যতে যদি সেই কোম্পানি থেকে অথবা সেই সেন্ডার থেকে যদি ভবিষ্যতে কোনো মেসেজ আসে, সেটা আপনাদের মোবাইলে আসার আগে সেটা ব্লকই হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মোবাইলে মেসেজই আসবে না। এবং কলের ক্ষেত্রেও সেরকম, আপনি যদি বর্তমানে কোনো নাম্বারকে ব্লক লিস্ট করে দেন, তো এখন থেকে আপনাদের মোবাইলে আর সেই নম্বর থেকে কলই আসবে না। অর্থাৎ আগে তো তাও একটা মিস কল দেখাতো যে আপনাদের মোবাইলে মিস কল আসতো, অ্যাটলিস্ট বুঝতে পারতেন যে আপনাকে সে ফোন করছে। কিন্তু এখন এই নতুন নিয়মের ফলে আপনাদের মোবাইলে আর সেই মিস কলই আসবে না, অর্থাৎ আপনি যে আপনাকে যে ফোন করছে সেটা আপনি বুঝতেই পারবেন না। অর্থাৎ এবার কিন্তু অলরেডি এই নতুন সিস্টেমটি পুরো ভারতবর্ষ জুড়ে এবং প্রত্যেকটি টেলিকম কোম্পানি, শুধুমাত্র জিও কিংবা এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া কিংবা বিএসএনএল নয়, প্রত্যেকটি টেলিকম কোম্পানি কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, এবং এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞেস করার মতন যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সাধ্যমতন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।